রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় বাড়ির দারোয়ানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক ও ক্ষোভ। রোববার রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি সোনা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। খান আলমিনের রিপোর্টেরই বিস্তারিত। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এ ঘটনা। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠান অলংকার জুয়েলার্স থেকে বাসায় ফিরছিলেন। বাসার সামনে পৌঁছানো মাত্রই 3টি মোটরসাইকেল করে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর সকাল থেকে বনশ্রী এলাকায় তার বাড়ির সামনে ভিড় করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। উদ্বেগ উৎকণ্ঠা তাদের সবার চোখে মুখে। 3টা হুন্টা 9 জন লোক ছিলেন আর কি, এবং কোনো লোকই আগায় আসেন নেই ঘটনাস্থানে। এটা 100% তার দায়িত্ব যে আমার এখানে ভাড়াইটা আমি তার গেটটা খুলে দিই, কিন্তু সে তো এই কাজটা করে নাই। এটা একটা সুযোগ পেয়েছে, যারা সুযোগ পেয়েছে তারা করতেছে, মাঝখানে কিছু করতেছে। হ্যাঁ, এটা আমরা এখন সবারই অ্যালার্ট থাকা উচিত। সন্ধ্যার টাইমে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতেছে, আজকে এখানে চিন্তা হবে, কালকে ওইখানে, পরশু ওইখানে, এভাবে যদি হয় তাহলে আমাদের আতঙ্ক, মানে আমরা কিভাবে চলবো। দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে আনোয়ারের স্ত্রী জানান, গেট খোলার আকুতি শুনেও বাড়ির মালিক ও দারোয়ান কেউ সাড়া দেননি। লক্ষ লক্ষ টাকা ঋণ করে ব্যবসাটা করে, কালকেও ঋণ করছে, ঋণ করে কিছু মাল কিনছে, এখন সব নিয়ে গেছে। আপনারা যদি লোকগুলোর ধরতে পারেন তাইলে হয়তো সুস্থ বিচার পাবো। ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির একটি প্রতিনিধি দল। পুলিশ আটক করেছে দারোয়ানকে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ারের অন্যতম সহযোগী ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত ওরফে রাফাত সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই ছিনতাই, চাঁদাবাজি, হত্যা ও মাদক মামলার আসামি। চেকপোস্ট আমরা অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা আরো জোরদার করব, এবং এটা আগের দিনে যেহেতু অনেক কমেছে, এটা অবশ্যই এটা কমবে। খান আলামিন, RTV, ঢাকা।